আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। আমি ভিডিওর সামনে হঠাৎ করে আসার একটা কারণ আছে। কারণ হলো আমার আমার চ্যানেলে আমার ছোট একটা বাচ্চা আছে। আমার বাচ্চার একটা ভিডিও আমার বাচ্চা আপলোড করে দেয় প্রায় 7 মাস আগে। এই ভিডিওটা আপনারা প্রায় দেখছেন। আরও ছোট ছোট কয়েকটা ভিডিও নিজে নিজে করে আপলোড করে দিয়েছিল। আমি অবশ্য এগুলা ফলো করিনি, দেখিনি। কিছুদিন আগে হঠাৎ করে আমি দেখি যে আপনারা ওই ভিডিওগুলা দেখছেন, শর্ট ভিডিওগুলা দেখার পর আমারও মনে ইচ্ছা জাগে যে এই শর্ট ভিডিওগুলা যেহেতু আমার বাচ্চা ছাড়ার পর আপনারা দেখছেন, তাহলে আমি ভিডিওগুলা একটু ব্লগ আকারে বড় করে ছাড়ার চেষ্টা করি। 5-7 দিন হলো আমি 6-7টা ভিডিও আপলোড করেছি। মাশাআল্লাহ, আপনারা ভালোই আমার ভিডিওগুলো দেখছেন এবং সাবস্ক্রাইবও করতেছেন। এভাবে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। আমি আগামীতে আরও ভালো ভালো ভিডিও দিব। আপনারা পাশে থাকবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহ দিবেন আমি যাতে ভালো ভালো কাজ করতে পারি। তো আমি যেহেতু ব্লগিং করব, আমরা মহিলা মানুষরা আসলে ব্লগিং করাটা একটু কষ্টই হয়, কারণ ঘরের ভিতরেই থাকি। হ্যাঁ, আমি একটা দোকান আছে, আমি 2 ঘন্টা দোকানদারি করি, সন্ধ্যার পরে বিজিও থাকি, পরে সাংসারিক কাজ করে আসলে ভালোভাবে আমি ভিডিও কতটা আপনাদের সামনে উপস্থাপনা করতে পারবো আমি বুঝতেছি না। যাই হোক, আপনারা এভাবে আমার ভিডিওগুলো দেখতেছেন, এভাবে পাশে থাকবেন, লাইক এবং কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, আমার ছোট ছোট ভুলগুলো ধরিয়ে দিবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আমি ভালো ভালো ভিডিও করব। আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, তাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, তাহলে আমার ভিডিওগুলো দেখতে পারবেন। ঠিক আছে, আপনাদের সাথে অনেকক্ষণ কথা বললাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আমি আজকে কিছু ফোক বানাবো। আমাদের সিলেটি ভাষায় ফোক বলে, সিলেটের বাহিরে যারা আছেন তারা বলে আপনার পুলি পিঠা। তো পুলি পিঠা যেটা, এটার নাম ফোক। তা আমি ফোক বানাবো। এই যে একটা ড্রু করে নিলাম, আটা আর লবণ দিয়ে একটা ড্রু করে নিয়েছি। আর এখানে আমি নারিকেল করে নিয়েছি। নারিকেলগুলা এখন কড়াইতে ভালো করে ভেজে উঠাই নেব। না ভাজলে সুন্দর পুলি পিঠা হয়তো গরমের দিন ভালো থাকবে না, ভালো থাকার জন্য ভেজে নিতে হয়। তো আমি ভাজবো এটা, দেখেন আপনারা। হালকা করে একটু তেল দিলাম। একটু তেল না দিলে যে আমি গরম মশলা যেগুলো দিব, এগুলা তেল না দিলে ওগুলো ভাজা যাবে না। এই যে কয় টুকরা দারচিনি, কয়টা এলাচি দিয়ে দিলাম তেলে। এই যে দিলাম কিছু তেজপাতা, ওগুলো জাস্ট একটু ফ্লেভারের জন্য। সামান্য তেলে এগুলো আমি একটু ভালো করে ভেজে নিলাম। দিয়ে দিলাম আমার কুড়ে রাখা নারিকেলগুলা। বিসমিল্লাহির রহমানির রহিম। এটাতে আমি পরিমাণ মতো চিনি এড করে নিয়েছি। আমার যতটুকু চিনি লাগে ততটুকু আমি এড করে নিয়েছিলাম। এটা হলো যে যতটুকু পরিমাণের মিষ্টি খায় ওই মিষ্টি অনুযায়ী আপনার
চিনি অ্যাড করতে হয়। কেউ কেউ আবার চিনি ছাড়াও করেন, যাদের ডায়াবেটিস আছে। আমাদের তো আবার ডায়াবেটিস নাই, আমরা চিনি ছাড়া খাইতে পারি না। আজ শুক্রবার, বাসায় আছি, ভাবলাম বিকালবেলার একটু নাস্তা বানাই নেই। তাই এই পিঠাটা আমি খুব ইজিলি বানাইতে পারি, অন্য সব পিঠা পারি না। আর নারিকেলও ছিল ঘরে, নারিকেলটা নষ্ট হয়ে যাচ্ছে, ফ্রিজে রাখা ছিল, ভাবলাম নারিকেলটা কাজে লাগাই নিই। আর একটু তেলে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, না হয় পুড়ে যাবে, নিচে লেগে যাবে। ফুল টেম্পারেচারে চুলার আগুন পুরা আঁচে দিতে হবে, না হয় তাড়াতাড়ি ভাজা হবে না। এটা ফুল আগুনে এভাবে ভাজতে হবে। অবশ্যই বারবার নাড়াচাড়া করতে হবে। নারিকেলের কিন্তু নিজস্ব একটা তেল আছে, চুলায় দিয়ে দিলে সেই তেলটা বের হতে থাকে, আর একটা ঘ্রাণ বাইর হচ্ছে। চিনিও কিন্তু পানি ছেড়ে দেয়, এজন্য এভাবে নাড়াচাড়া করতে থাকতে হয়, নাহলে নিচে লেগে যাবে, নিচে লেগে পুড়ে যাবে। যে আস্তে আস্তে আমার নারিকেল, যে ভাজা নারিকেলগুলা লাল হয়ে আসতেছে, প্রায় বেগুনি বাদামি কালার, প্রায় বাদামি কালার হয়ে আসতেছে। আমি যে তেজপাতা, দারচিনি, এলাচিগুলো দিছি, ওইগুলা ভাজা শেষ হইলে এখান থেকে উঠাই ফেলবো। ওগুলা আমি যে পিঠা বানাবো এটার ভিতরে দেব না, মশলাগুলা, তেজপাতা, দারচিনি আর কি। এখানে মোট 4টা নারিকেল করে এতটুকু হয়েছে। নারিকেলগুলো বড় বড় ছিল। যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমার কুড়ানো নারিকেলগুলো ভাজাও হয়ে গেছে। এখন ঠান্ডা করে নিব, অফ করে দিলাম আগুন। ঠান্ডা হওয়ার পর আমি পিঠা তৈরি করব। এতক্ষণ আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে পিঠা বানাই। এই যে আমি পিঠা বানানো শুরু করে দিলাম।
এইভাবে করে আমি সবগুলা পিঠা রেডি করে নিব। রেডি করার পর আমি তেলের মধ্যে ভাজবো। এগুলো দেখাবার কিছুই নাই, কত সুন্দর সুন্দর করে আমার ইউটিউবে দেখি আপুরা বানায়। আমি তাদের মতো এত পারদর্শী নাই কাজের মধ্যে, তো আমি যেরকম পারি এরকম করে বানাই নিচ্ছি। আপনারা দেখতেছেন। যারা আমার ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগে, আমাকে যাদের ভালো লাগে তারা একটা লাইক এবং কমেন্ট শেয়ার করে দিবেন। আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি ভিডিওগুলা ছাড়লে আপনারা দেখতে পারবেন। যে এইভাবে করে সবগুলা পিঠা আমি বানাই নিই। আমার পিঠা রেডি করা শেষ, এখন ভাজবো পিঠাগুলা। এদিকে আমি কড়াই বসাই দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি পিঠাগুলা সুন্দর করে ভাজবো। আপনারা সাথে থাকুন, দেখুন আমার পিঠাগুলা কেমন হয়েছে। আমার পিঠা বানানি শেষ, 3 রকম ডিজাইনের পিঠা বানাইলাম। পিঠাগুলা ভাজাও শেষ, এখন খাবো আর আপনাদের সাথে বসে বসে একটু কথা বলবো, ঠিক আছে? Thanks for watching. Subscribe now.